আজ ভোররাতে ইসলামপুরের নেতাজি পল্লীর বাসিন্দা অভিজিৎ তরফদার নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা এসে তাকে অস্ত্র দিয়ে গলার নলি কেটে হত্যা করে। দুঃসাহসিক এই খুনের ঘটনায় অভিজিৎ তরফদারের মা প্রতিভা তরফদার তার ছেলের স্ত্রী দীপ্তি তরফদারকে সন্দেহ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বাড়ির 3টি দরজা বন্ধ ছিল, অথচ ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানেই ছিল। এতে করে তিনি সন্দেহ করেছেন যে দীপ্তি তরফদার বা তার সহযোগীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। পাশাপাশি ঘটনায় মৃত ব্যক্তির মা আহত হয়েছেন। ঘটনায় বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি অভিজিৎ তরফদারের স্ত্রী দীপ্তি তরফদার এবং তার 2 বান্ধবীকেও আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দে। দেখো দীপঙ্কর, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে ইসলামপুরে এক ব্যক্তিকে খুন করা হয়েছে, সেখানে তার মা অভিযোগ করেছেন তার স্ত্রীর ওপর। কি হয়েছিল ঘটনা, বিস্তারিত জানাও। তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এখানে গভীর রাতে ইসলামপুরের নেতাজি পল্লী এলাকায় এক 38 বছর বয়সী অভিজিৎ তরফদার নামে এক ব্যক্তির তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখানে একটা ইসলামপুরের নেতাজি পল্লী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গভীর রাতে। স্থানীয় বাসিন্দারা তারা সকালে বুঝতে পেরেছেন, কেউ প্রথমে মনে করেছেন চুরির ঘটনা, তারপরে তারা যেটা জানতে পারেন যে না, এটা একটা খুনের ঘটনা। এবং এই খুনের পেছনে কি রয়েছে সেটাও জানতে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং ইসলামপুর থানার পুলিশ রাত্রি থেকেই সেখানে ছিলেন। যেমনটাই কিন্তু ঘটনার বিবরণে যেটা জানিয়ে রাখি যে অভিজিৎ তরফদারের মা কিন্তু এখন, যিনি প্রতিভা তরফদার, তিনি কিন্তু আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রতিভা তরফদারের তরফে যেটা জানা গিয়েছে যে তাদের যে 3টা গেটের তালা, সেই তালা কিন্তু খোলা ছিল এবং তালা খুলে দুষ্কৃতীরা কিভাবে সেই বাড়িতে প্রবেশ করলো, যেহেতু সেই যে তালার যে চাবি সেটা কিন্তু যেখানে রাখা থাকে সেখানেই ছিল। এবং এই প্রতিভা তরফদার কিন্তু তার যে পুত্রবধূ রয়েছে দীপ্তি তরফদার, তার উপরেই কিন্তু তিনি সন্দেহ করছেন যে তিনি এই দরজা খুলে দিয়েছেন দুষ্কৃতীদের বাড়িতে প্রবেশ করাতে এবং তারই কোনো উদ্দেশ্য রয়েছে এই খুনের পিছনে। যদিও সেটা কি সেই বিষয়ে তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ। তবে যে প্রতিভা তরফদার, যে অভিজিৎ তরফদার যে মারা গিয়েছেন, মৃত্যু অভিজিৎ তরফদার, তার কিন্তু মা, তিনি সরাসরি তার যে পুত্রবধূ তার দিকেই এই অভিযোগ করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর থানার পুলিশ এই মৃত অভিজিৎ তরফদারের স্ত্রীকে আটক করেছেন। এবং তার পাশাপাশি যেটা জানা গিয়েছে যে এই যে দীপ্তি তরফদার, যে অভিজিৎ তরফদারের স্ত্রী, যাকে অভিযুক্ত করা হচ্ছে এই ঘটনার পেছনে, তার হাত রয়েছে এমনটাই। এবং তার পাশাপাশি কিন্তু এই যে দীপ্তি তরফদার রয়েছে, তার 2 বন্ধু মানে বান্ধবীকেও কিন্তু পুলিশ আটক করেছে। এবং এর পাশাপাশি আরো একটি খবর যেটা জানা যাচ্ছে যে ইসলামপুর থানার পুলিশ সূত্রে, যে এই ঘটনার পেছনে চোপড়া থানার দাসপাড়া এলাকা থেকে কাউকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে, পুলিশ প্রশাসনের তরফে কোনো প্রেস বিবৃতি জারি করা হয়নি। তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু অভিজিৎ তরফদারের স্ত্রী সহ মোট 4 জনকে এই ঘটনায় আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। এবং ইসলামপুর থানা পুলিশ ইতিমধ্যে মৃত অভিজিৎ তরফদারের মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। এবং এই ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই তারপরে আরো বেশি করে তদন্তে এর ধার বাড়াবে ইসলামপুর থানার পুলিশ, এটাই স্বাভাবিক বিষয়। এবং একের পর এক কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত ইসলামপুর থানাতে। যেটা জানা গিয়েছে যে দীপ্তি তরফদার এবং তার 2 বান্ধবীকে তাকে আটক করা হয়েছে। এই অভিজিৎ তরফ, তিনি একজন চা বাগান ব্যবসায়ী, কি কেন তাকে এভাবে করে খুন করা হলো, বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের ঢুকতে সহযোগিতা করা হয়েছে, এরকমটাই কিন্তু অভিযোগ। মৃত অভিজিৎ তরফদারের মা, তিনি কিন্তু করছেন প্রতিভা তরফদার, তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তার উপরেও হামলা করা হয়েছে, তাকেও মেরে ফেলার একটা ষড়যন্ত্র করা হয়েছে, এমনটাই কিন্তু যেটা বলা হচ্ছে। এবং স্থানীয় এবং ইসলামপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তৃপ্তি তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনার নেপথ্যে পরকীয়া প্রেম একটা বড় কারণ হয়ে উঠতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা করছেন বিভিন্ন ওয়াকিবহাল মহল।
দীপ্তি। ধন্যবাদ দীপঙ্কর এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ইসলামপুরে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে তাকে খুন করে। ঘটনায় মৃত ব্যক্তির মা তার স্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃত ব্যক্তির স্ত্রী সহ তার 2 বান্ধবীকে আটক করা হয়েছে এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির মা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে মারছে কে? কে মারছে আমি কি করে জানবো? কয়জন লোক আসছিল? কিচ্ছু বলতে পারবো না আমি। কি অন্ধকার ছিল? অন্ধকার ছিল ঘর। সোনাইকে তার আগেই যা করার করেছে, কিচ্ছু জানি না আমরা। কি নাম আমি আপনার? খালি সোনাই সোনাই করে চিৎকার করছি, সোনাই সোনাই আমাকে মেরে ফেললো। বাড়িতে কি করে ঢুকছে? 3টে লক বন্ধ, তার মধ্যে থেকে কি করে ঢুকলো আমি তো আবার দেখি যেখানে যাবি সেখানেই চাবি আছে। মার্ডার হচ্ছে সেই জন্য সকালবেলা আসলাম। কি দিয়ে মার্ডার করা হয়েছে কিছু জানতে পেরেছেন? শুনলাম তো ছুরি দিয়ে মার্ডার হয়েছে, কোন জায়গাটায় মেরেছে ছুরি? গলাতে। গলাতে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ কখন এসছে? এই তো পুলিশ রাত্রেই আসছে। পুলিশ রাত্রে আসছিল, ওর বৌমাকে ধরে নিয়ে গেছে। আপনাদের ধরে নিয়ে গেছে। আশঙ্কা হচ্ছে কি ওর বৌমাই করছে কি ঘটনা? কটার দিকে ঘটনাটা ঘটেছে? কটার দিকে? সঠিক তো আমরা বলতে পারি না, আমরা ভোরের দিকে 4টার দিকে আমরা খবর পেয়েছি। মৃতদেহটাকে কি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, নিয়ে যাবে। কোথায় নিয়ে গেছে? হসপিটালে নিয়ে গেছে। পুলিশ কি সকাল থেকেই আছে? হ্যাঁ, রাত্রে থেকেই আছে পুলিশ। বাড়িতে কে কে ছিল সে সময়? সেই সময় শাশুড়ি ছিল, বৌমা ছিল, ছেলে ছিল, একটা বাচ্চা ছিল। পুলিশ কি কাউকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, বউটাকে ধরে নিয়ে গেছে। কি মনে হচ্ছে, কি কারণ হতে পারে? কারণটা ওখানে পুলিশই বলতে পারবে, আমরা কি করে বলবো। আপনারা কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ,